وقلنا قولا معروفا। হে জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। কিভাবে করবে গো? সাবধান মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলি তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে মারাত্মক ফেস। এক আয়াতের ভিতরে দুই জাতের কথা। আল্লাহ কোন ফেস লাগাইলাই? আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না গো, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে হইও গো। ফেস লাগছে না লাগছে না? আর হুজুরে কোন ফেস লাগছে না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতাম? ভাঙ্গা যাইতে হইলে কিছু কথা শুনতে হবে, যেই কথায় কিছু মহিলাদের কষ্ট হইব। ভাই কেমনে কষ্ট দিতাম? পড়ালেখার বেঠে আমার নিগালি দে, তবে সব মহিলার কষ্ট হবে না। কোন মহিলার কষ্ট হবে? যেই সেই রে, যেই হুই রে আমার ভাই ফেম ফিরিতি করেছেন, ফেরেম ফেরেম ফেরে এরা কষ্ট। আমার ভাই যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? পর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যার গুরুত্বতা বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাব এই দুইখানা সূরাতে পর্দা বিধানের উপর আল্লাহ 7খানা আয়াত নাযিল করেছে এবং নবীজির সহিহ শুদ্ধ হাদিস পর্দা বিধানের উপর 70খানা। 7খানা আয়াত, 70খানা হাদিস। আল্লাহর রাসূল এই বিষয়টাকে এতটুকু গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। ঠিক না ঠিক? ভাই 7খানা আয়াত থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, 70খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য পর্দা। পুরুষের পর্দা কি মহিলাদের মতো বুরকা লাগাইয়া? না না, পুরুষের পর্দা কি তার আলোচনা মহিলাদের পর্দার আলোচনার ভিতরেই আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি। ঠিক তবে ঠিক, যেহেতু মহিলাদের জন্য গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলাদের পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সিরা কথা বললাম, এখন আমরা আলোচনার সিরিয়ালে যাই। আসুন, মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার। বুঝে থাকলেই উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? জোরে দিয়েন উত্তর। কত প্রকার?
একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। আমার ভাই, মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ যে আসে, এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। 2 নম্বরে দেহের পর্দা। 2 আয়াত তেলাওয়াত করছি সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আর 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াতের মাধ্যমে আমরা নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা যে শুনব, এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। আমার ভাই, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান শুনি। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলেন 2 প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইরা দেয়। আরেক জাতের মহিলা সরলপনা মহিলা। আমার ভাই, এক জাতের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী, আমি হলাম মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী, স্কুল কলেজের ম্যাডাম। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আছে। সুতরাং আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আমার ভাই, 32 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ এমন ভাবে ডাক দিয়েছেন, যেই ডাকে নবীর বিবিকে ও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই 2 প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। আসুন আয়াতের শুরুতে যাই। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের
অন্যান্য মহিলাদের সমান নয়, বরঞ্চ বহু ঊর্ধ্বে। আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? নবী বিবির পজিশন উম্মতের মহিলার সমান না ঊর্ধ্বে? ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও ফর্দা বুঝাইছেন, উম্মতের এই দুই প্রকার মহিলাকেও বুঝাইছেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝাইলেন, এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনদিন ফর্দা মাফ হইতে পারে না। এইবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে, এদেরকে কিভাবে বুঝালেন? এদেরকে বুঝালেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন এত ঊর্ধ্বে নয়। তোমার পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে, নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি ফর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্ঘরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্ঘরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্ঘরের মাস্টার নি গো, তুমি কোন ম্যাডাম নির্ঘরের ম্যাডাম নি, তুমি কোন ফদালির ঘরের ফদালি, ফদের ঠেলায় ফর্দা মাফ হবে? আর তো জোরে কন্যা আমার ভাইজান সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি ফর্দা বিধান পালন করতে হলো, হে সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমন ভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনি তাকাই তুন্না ফালা ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজখের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলি ঠিক যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না? ঠিক। এখন আমাদেরকে দুইটা ফয়েন বুঝতে হয়। একটা ফয়েন এই আয়াতের তাফসীরের অধীনে পেয়েছি, আর একটা ফয়েন এই আয়াতের সরাসরি শব্দতেই পেয়েছি। আমার ভাই, এই দুইটা ফয়েন কি? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে, আবার আওয়াজের পর্দাটা কিভাবে করবে? আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও বিশ্বের মহিলা, নারী জাতির জন্য পুরুষ হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। বেদি জাতির জন্য বেদা কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। হন এগানা আর হ্যাঁ, টেলার কথার উত্তর দিবা। টেলার কথার উত্তর দিলে বোঝা যায় যে শ্রোতা মন দিয়া শুনতেছে। হন মহিলা জাতির জন্য পুরুষ হলো দুই প্রকারের। এক প্রকারের মহিলা হলো এগানা, আরেক প্রকারের মহিলা হলো
এইভাবে টেলা কথাটা উত্তর দিবেন। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মুতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। আবার ভাই তথাপিও এরা কারা? এগানা পুরুষ যাদের সাথে মহিলা জাতির বিয়া জীবনের জন্য হারাম, এরা হলো এগানা। যেমন তার নিজের পেটের ছেলে বাথো মহিলার জন্মদাতা বাবা, বাথো তার স্বামীর বাবা শ্বশুর, বাথো মেয়ের জামাই, বাথো আফন ভাই, আফন চাচা, আফন মামা, আফন দাদা, আফন নানা, আফন ভাইয়ের ছেলে, আফন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা কারা আমরা কিছুটা গইনা গইনা বলছি। ছেলে, বাবা, মামা, চাচা। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্য বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। আমার ভাই তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশলাটা পরিষ্কার হইতে পারে না। আমার ভাই জান, এখন আমি কিছু পুরুষের কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি বুঝা শুইনা উত্তর দিবেন। যেই বেদার সাথে বেদির বিয়া যায় সেই বেদাই যদি বেগানা বেদা হয়ে থাকে। এইবারে আমি কিছু বেদার কথা, পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, উত্তরটা দিয়েন। বলুন তো দেখি, বাবির জন্য দেবর এগানা না বেগানা? বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? তবে দেখেন বাবির স্বামীকে রাইখে দেন দেবরকে নিয়া গডর মডর করে দাও। বাবির স্বামীকে রাইখে দেন দেবরের কাছে বিয়ে বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়ে বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা?
বেগানা। এখন বলুন, মামাতো বোনের জন্য ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, তালতো বোনের জন্য তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন একটু শক্ত আকারে বলতে হবে, বলুন তো দেখি, বেআইনের জন্য বিয়াই সাহেব এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন, বিটেন মুরিদ হইছেন পীর সাহেবের কাছে, মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? পীর সাহেবের যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চান, বেদে যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না জায়েজ? জায়েজ। এখন কেউ যদি কয় হুজুর মুরিদ বিটে তো পীর সাহেবরে কয় বাবা, বাবার কাছে আবার বিয়া কেমনে হয়? সুতরাং বাবা ডাক্কা সামনে যাইবে না, বাবা ডাইখা বেহদ্দা হইল না। যে বেদার কাছে বিয়া বসা যায় সে বেদা আবার বাবা হয় কিভাবে? ঠিক না ঠিক? বাবা বাবা। আবার ভাইজান এখন বলুন, কোন এলাকার ফিরে যদি মহিলাদেরকে মুরিদ করে, মুরিদ মহিলার সঙ্গে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর ঠেংটি খায়, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এমন বন্ডাগুলি রে ও কাঁঠালতলির মা বোন, বাড়ির ভিতরে বসাইয়া দুধ কালা খাওয়াইবার দরকার না গোদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করব ভাই? দেহের পর্দা কিভাবে করবে এটা তো মোটামুটি সবাই বুঝে। মাইয়া লোক মানুষ দেহটাকে ডাইকা রাখতে হয়। এখন আমার ভাই আওয়াজের পর্দা কিভাবে করবে, এটা কিভাবে ঢাইকা রাখবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন। ইনে তাকাইতুন্না ফালাগ ফালা তাখদানা بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলি ঠিক, আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া, আর না হয় নেকড়া দিয়া ডিফা লাগাইয়া, আর না হয় বাঁশের একটা মুডাগ লম্বা সঙ্গী লাগাইয়া। ও বড়লেখার মা বোনেরা গোগ না গো না, এইভাবে ডয় গোগ আওয়াজের পর্দা কেমনে করবে? আল্লাহ বলে দিয়েছেন ফালা তাখুদানা বিল কওল, এই মায়ার বান্দি বেগানা পুরুষের সঙ্গে কথা বলি ঠিক, মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া ভাইয়া ভাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই আওয়াজের পর্দা কার সাথে করবে? এগানা না বেগানা? বেগানা। কিভাবে করবে আলোচনা শুরু হইছে, শেষ হইছে না। আল্লাহ বলেন মিঠে আওয়াজে কথা হইল না গো, মিঠে আওয়াজে বলবে না। তাই রে কোন আওয়াজে বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা। হে জগতের মহিলা,
বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। কিভাবে করবে গো? সাবধান মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে মারাত্মক ফেস। এক আয়াতের ভিতরে দুই জাতের কথা। আল্লাহ কোন ফেস লাগাইলাই? আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইয়া না গো, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে হইও গো। ফেস লাগছে না লাগছে না? আর হুজুরে কোন ফেস লাগছে না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতাম? ভাঙ্গা যাইতে হইলে কিছু কথা শুনতে হবে, যেই কথায় কিছু মহিলাদের কষ্ট হইব। ভাই কেমনে কষ্ট দিতাম? পড়ালেখার বেঠেনঠে আমার নিগালি দে, তবে সব মহিলার কষ্ট হবে না। কোন মহিলার কষ্ট হবে? যেই সেই রে, যেই হুই রে আমার ভাই ফেম ফিরিতি করেছেন, ফেরেম ফেরেম ফেরে এরা কষ্ট। আমার ভাই যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? একটা বদ অভ্যাস হলো যেই সেরি এক বেডারে প্রেম দিতে পারে তাইরা আমার ভাই এক বেডায় হয় না, তার বেডা হয় একটা লাগে। একেবারে করিত কথা বলছি। আমার ভাই আগের যুগের প্রেম আছিল আরেক জাতের। মোবাইল আছিল না, কাগজ লিখা দিত, যে যাবে ফিয়ন বানাইতো কাগজ লিখা দিবার লাগি, এ যাইতে এর সাথে অনলাইন নিয়ে যেত। এখন তো প্রেম করা একবারে সহজ। বাড়ির সদস্য সব যখন ঘুমাই থাকবো, ও বেডি তোমার সেরি তোমার ঘুম পাতাইয়া প্রেমিকার সাথে মোবাইলে কথা শুরু হইল। নাউজুবিল্লাহ। আমার ভাই যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে, ওর লজ্জা আর থাকে না। চোখের লজ্জা, মনের লজ্জা, জিহ্বার লজ্জা, কথার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, ইধার বেডা নিচের পক্ষে শব্দটা লাগে। আমার মাই এখানে কোন প্রেমিক ছেলে থাকতে পারে, অসম্ভবের কিছু না, ঠিক না? ঠিক। এত আর দাঁড়াইতো না, শরম পাইব। এমন এমন হইতাছে মিরপুরি হুজুরের ওয়াজটা কত ভালো লাগছিল রে, কিন্তু এখনের ফয়েনটা আমার বুঝাইছে না। কেন? হে অবিলে প্রেম করছে, আমিও প্রেম করছি, আমার প্রেমিকায় আমারে সালা আর কেউ রে প্রেম দিছে না। আমি কই এই ফুলা বালা কইরা সই না রাখ, তোর প্রেমিকায় তোর গারো বৈশা 2 টাকা 90 মুসরাইতেছে, তুই দুষ্ট নারীর ষড়যন্ত্রতে পড়েছ। এই না ওয়াকানা কাইদুশ শাইতান যগীফা। আল্লাহ বলেন দুষ্ট নারীর ষড়যন্ত্র থেকে শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অর্থাৎ পুরুষকে নষ্ট করার জন্য শয়তানে এতটুক পারে না, দুষ্ট নারী যতটুক পারে। দুষ্ট নারী কারা? যারা প্রেম করে। এ ফুলা বালা কইরা খবর লিয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। এইভাবে কুটিব, আরো বেডা আছে। রাতের বেলায় মোবাইলটা যখন দুজনের কথা শুরু হইয়া যায়, ও ফুলা তোর কণ্ঠ তাই শুনতে শুনতে এখন আর তোর কণ্ঠটা আর ভালো লাগে না, এখন আর একলা বেডা চায়। এখন তোমার মোবাইলে কয়
তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি, রাত্রি হইছে অনেক, স্বাস্থ্য খারাপ করব, এই কথা বইলা তবে ফ্রি মনে ঘুম পাতাইছে। তুমি তো বড় ফ্রি মনে ঘুমাইতেছ, আমার প্রেমিকাও ঘুমাইতেছে, আমিও ঘুমাইতেছি, অথচ তোরে ঘুম পাতাইয়া মোবাইল থেকে এই সিমটা বাহির করে বাংলাদেশে সব চাইতে সস্তা হলো সিম, আরেকটা সিম মোবাইলে লাগাইয়া আরেক ফোলার সাথে লাগাই দিছে। আমার ভাই যান, যেই মেয়েরা প্রেম করে ইঞ্চি পরিমাণ বিশ্বাস করতো না বলা। আমার ভাইজান কথা লম্বা হইয়া যায়, শর্ট করতে পারি না। এটা এমন একটা রূপ, বিশ্বব্যাপী রূপ। ফরকিয়ার প্রেম এই রূপটা শুধু বড়লেখার খাদালতলিতে না সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে না সারা বিশ্বে, সারা বিশ্বে। লাভান যারা বিয়ে করছো না, সাবধান, এই পথে যাইবে না। এই পথে গেলে পরকাল তো শেষ হই, ইহকালও শেষ। তুমি শেষ পর্যন্ত যদি তাইরে বিয়া করো তো অশান্তি হইতে না, কারণ এই মহিলাকে বিয়ে করলে এই মহিলায় তোরে বিশ্বাস করতো না, তুইও তোর বউরে বিশ্বাস করতে যাও। বিশ্বাস হচ্ছে যে দুজনের, কারণ সেরি দেখইব তুই কি আমি জানি না, আমার সাথে বিয়া বসার আগে তুই কি করছিলে। ছেলেটা একই কথা কয়, জামাইটাও একই কথা কয়, বউটাও একই কথা কয়। দুজনের মধ্যে ঝগড়া আর শেষ হবে না। স্বামী স্ত্রীর ঝগড়াটার এক নম্বর জিনিস হলো সন্দেহ, ঠিক না ঠিক? দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমার ভাই জান, আসুন আমার ভাই, এখন যেই ওয়াজ করলাম এই ওয়াজে প্রেমিকা মহিলা খুব খুশি হইছে না প্রেমও আগুন লাগাইছি? দিছে আগুন লাগাইয়া এ খাদালতলির প্রেমিকা ফুইরেন। আবার নিবেচার হয় যে আমরা খাদালতলির নাম ধরে কইলেন, আমাদের কাদালতলিতে কোনো প্রেমিকা মহিলা নাই। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। যদি থাকো তাইলে হইয়া যায় প্রেম আগুন লাগাই দিছি। তোমার সাথে আর কোন ফুলায় প্রেম করবে না, কারণ তোমাকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা যায়। যেই ফুলায় প্রেম করছে তোর সামনে বাড়বে না। যৌবন জ্বালাই তো প্রেম করো, একটু ধৈর্য ধরো, সিরিয়ালটা আইসা গেলে ওই আব্বায় বিয়াটা করাইয়া দিলেই, ঠিক না ঠিক? তোমার জন্য আল্লাহ মানুষ তৈরি করে রাখছেন, তুমি আরেক বেডাটা লইয়া গডর নডর করে খেলো, তোমারটা তোমার কাছে আসবে, একটু ধৈর্য ধর। আমার ভাই, এখন আসুন, প্রেমিকা মহিলাদের আর একটা বদ অভ্যাস আছে, হইতাম নেই। প্রেমিক বেড়া যখন অনেকজন হইয়া যায়, তখন একেবারে পুরান প্রেমিকরে সেক দেন, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেক বেড়ারে জয়েন দেয়। পুরান প্রেমিকরে সেক দেয়, সেক দেয় শব্দটা বুঝুননি আপনারা, প্রেম বাদ দেয়। আমার ভাই, আর নতুন কইরা আরেকলা বেডারে জয়েন দে, জেলারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে খোশ, আর জেলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। জেলারে নতুন কইরা সেক দে, হে যখন প্রেমিকার কাছে কল দে, প্রেমিকায় কয়, তুমি কে? আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবে না, তুই কি করবে? আমার ভাইজান, তোমার তো 12টা বাজে যাইব। হায় রে আল্লাহ, সারা জীবন খই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন বিলে আমারে চিনেওই না।
আমার ভাই কর্কশ আওয়াজে কথা বলবে, আর যারে নতুন কইরা ফ্রেন্ড দিছে ওর সাথে বাবা রে মিঠা আওয়াজে কথা, এত মিঠা, ভাইয়া ও ভাইয়া আমার ভাইয়া গো, আরে বাবার বাবা রে, একেবারে রস আর রস, কেরুর সাথে হর্ষ, কেরুর সাথে রস। এখন আসুন আয়াতের ফেস্তানি ভাঙ্গে আমরা দেখি আয়াতের শুরুতে আল্লাহ বলেন মিঠা আওয়াজে হইও না বলতে রস লাগাইও না, আর আয়াতের শেষে বলেন ভালো করে বলো বলতে হস লাগাইও না, রস লাগাইও না, হস লাগাইও না। ভাইয়া ভাইয়া কইয়া লেলাস না, আর একবার কাকাইয়া উঠিস না। আমার ভাই তাইলে কোন আওয়াজে কথা বলবে সেটাই হবে আওয়াজের পর্দা। এই 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আমার ভাই এখানে 7টা সূরত আছে, 7টা থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 7টা কি সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। ভাই এই 7টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইবে, ফুরাফুরি কর্কশ, সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, এই 3টা বাদ যাইবে, একটা থাকবে শুধু কাইনা আঙ্গুলি, অর্থাৎ সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি দিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে? আওয়াজের পর্দা কার সাথে করবে? এগানা নয়, বেগানার সাথে। কিভাবে করবে? 3টা সূরত বাদ দিবে, একটা সূরত রাখবে, তাই দি আওয়াজের পর্দা হইয়া যায়। এখন আসুন আল্লাহরই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না? আসে না? আছে। আমার ভাইজান 3টাকে বাদ দিলেন কেন আর একটাকে রাখলেন কেন? অবশ্যই যেই 3টাকে বাদ দিয়েছেন এর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই ওর ভিতরে কোনো বিপদ নাই। আসুন যেই 3টাকে বাদ দিছেন ওর ভিতরে বিপদটা কি একটা একটা কইরা শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কেকাইয়া গেগাইয়া কথা বললে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ লিখেছেন ওয়াকুলনা কওলাম মারুফা। হ্যাঁ জগতের মহিলা, তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কেকাইয়া গেগাইয়া কথা বলো গো, এই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট হইব। আরে আমার ভাই আপনারা কি বলেন, লোকটার মনে কষ্ট হবে না? হবে না? লোকটার মনে কষ্ট হবে। লোকটাই কি কইব, হায় রে আমার একটা দরকার ফসিল বিধায় তার কাছে একটা কথা জিজ্ঞেস করলাম। ওই বাবার বাবা রে, যে গরম বেডি রে যেইভাবে খাইয়ে উঠছে ওর কাছে আমার নাই। লোকটায় কষ্ট ফাইবনি না ফাইতো না? এখন বলেন অনাত্মক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান যায় না? যায়? আল্লাহ মায়া করব না শেষা দিব? কি শেষা দিব? সূরাতুল বুরুজের 1 আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, হে মুসলমান, তুমি যদি একটা
মুসলমান নরবাগ নারীকে তুমি যদি কষ্ট দিতে পারো রে, এই কষ্টের শাস্তি আমি আল্লাহ তোমাকে দুজখের আগুনে জ্বালাইব। এখন মনাত্মক একটা মানুষের মনে কষ্ট দিলে আমার ভাই তার শাস্তি দুনিয়ার আগুন না দুজখের আগুন? দুজখের আগুন। আমার ভাই তাইলে মিঠা আওয়াজ ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর বেশি ওই ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? এই আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন। ইনিত্তাকাইতুন্না ফালাগ ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। ও দুনিয়ার মহিলা, মায়ার বান্দিগণ, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিথির আওয়াজে বাইয়া বাইয়া খইয়া কথা বলো গো, তোমার এই মিডা মিডা কণ্ঠটা শুনিয়া, আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপসা করিয়া লইব। আপনারা কি বলেন? আমার ভাই লিপসা করবেন না করতো না? আরো যারা বলেন লিপসা করবেন না করবে না? আমার ভাই মহিলারা পুরুষকে আকৃষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো তার কণ্ঠটা। আপনার সাথে যেইভাবে কথা কয়, যেই কণ্ঠ দিয়া আর একজনের সাথে কথা কয়, এই কণ্ঠ দিয়া নন। আবার ভাইজান কণ্ঠটা শুই নাই ফোলা দেয়, কয় মাথারা গরম গেছে রে, যে মজার কণ্ঠ তাই কথা যে মজা লাগে রে, আমি আর ঠিকতাম পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপসা যাইব। একজন মানুষকে অনার্থক কষ্ট দেওয়া হারাম। মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শোনাইয়া ফর পুরুষকে আকৃষ্ট করণ হারাম। আমার ভাই রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে, সামান্যতম মিঠা আওয়াজে যদি কথা বলে আমার ভাই জান, লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপসাও যাবে না। এই হলো আল্লাহর বিধান, আর বিধানের পিছনে আল্লাহর হিকমত। একবার হন জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই মা বোনরা রাগ কইরো না গো, মাই গুসা কইরো না রে বোন। আমি আমার স্বার্থে কোনো কথা বলতেছি না। আমরা হলাম নবীর ওয়ারিস, আর কোন নবী জগতে আসবেন না। কোরআন বুঝাইয়া দিতে হবে আমাদেরকে। বুঝার চেষ্টা করুন, আমলের চেষ্টা করুন। আসুন আমরা এখন 33 নম্বর আয়াতে যাইব, যে আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝাইতাম আর বুঝতাম। সাবধান, কেউ উঠবেন না। পর্দার বা চলা অবস্থায় যদি কেউ উঠে বুঝা লইবা এর গড় পর্দা নাই, এর জ্বলা শুরু। জ্বলার সুদে টিকতে পারে না। জ্বলাও এক জাত কাঁঠাল খাইতে গেলে এক জাতের মলম আছে, ঠান্ডা মলম। ই মলম দিলে হাদা শুকায়, তবে দিন লাগে বেশি। আর এক জাতের মলম আছে জ্বলা জাতীয় মলম। ই জাতীয় মলম লাগাইলে হাদা খুব জলদি শুকাইয়া জায়গা, তবে কষ্ট হয়, জ্বলে। ভাই যেই মলম আমার ভাই হইতাছি, এটা ঠান্ডা মলম
না জলা জাতীয় মলম। তাইলে আপনারা যদি উড়েন বোঝা গেল আপনি জলা আর সহ্য করতে পারেন না। নীরবে শুনুন আমার ভাই যান। এখন আসুন 33 নম্বর আয়াতে যাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকুমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতখীরা। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা আমাদেরকে আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হবে। আগে আসুন এই আয়াতের শুরুতে ভূমিকা কি আমরা বুঝার চেষ্টা করি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের মহিলা, ও আমার বান্দিগণ, আমি আল্লাহর বিধান শুনো গো। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। আমার ভাই, এই যে বিধানটা হইলাম, এটা কি আমার মন গড়া? উত্তর দাম না ফেসবুকে পাইছি, না ইউটিউবে, না কোরআনে। খুব আল্লাহ বললেন, এই মহিলা বান্দি, বাড়ি থেকে বাসা থেকে সাবধান, বাহির হবে না। আমার ভাইজান, মহিলারা কি ভিতরে রইছে না বাহির হয়ে গেছে? হ্যাঁ, কি করেন আপনারা? হয়ে গেছে। আমার ধারণা হলো, আমার ভাই সিলেট জেলা, সিলেট মৌলভীবাজার, এগুলি এখনো অনেকটা ভালো আছে। কিন্তু বৃহত্তর সিলেট বাইরিয়া যখন বাহিরে যাইবেন, সুবহানাল্লাহ, গড়াতে হবে ডি, বাহিরে হবে ডি, শহরে হবে ডি, গ্রামে হবে ডি, রাস্তাতে হবে ডি, হাটেতে হবে ডি, ঘাটেতে হবে ডি, স্কুলে হবে ডি, অফিসে হবে ডি, সবজি বাজারে হবে ডি, মাছ কিনতে দাম, মাছের বাজারে ও বেডি আর বেডি। এই বেডি, তোরা রয়েছে কোনটাতে? ঠিক না ঠিক? আবার ভাই, আল্লাহ বলেন বাড়ির ভিতরে থাকো, বাহির হইল না। আমার ভাই জান, এখন কি সারা জীবনই বাড়ির ভিতরে বৈশা থাকবে, জীবনেও বাহির হবে না? ব্যাপারটা এইরকম নয় আমার ভাই জান। বরঞ্চ এই অংশের তফসিরের অধীনে ধরে তুলেছেন মহিলারা 3 কারণের যে কোনো একটা কারণে দেখা দিলে বাড়ি থেকে বাহির হইতে পারে। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। ব্যক্তি কারণ বলতে এমন কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। ধর্মীয় কাজ, মা যাইবেন হজে, ঘরে বসে হজ হবে না। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। ধর্মীয় কাজে নারী
বাড়ি থেকে বাহির হতে পারে। 3 নম্বরে আর্থিক কাজেও নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফোর্সে বড় বেকায়দায়, তার আপন কোন লোক নাই, কে তার খাবারের ব্যবস্থা করবে? আমার ভাই, এই জাতীয় অসহায় মহিলা মুসলিম রাষ্ট্রে থাকলে শরীয়তের মাসআলা হলো সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জাতীয় মহিলার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের সরকার যদি এইগুলি বুঝে না, এত বড় মূর্খ, এত বড় গণ্ড মূর্খ, এই মহিলা দায় করত কি? আপন কোন লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি না খাইয়া বাড়ির ভিতরে বসে থাকে, মারা যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারে, তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো আমার ভাই আর্থিক কাজ। আর্থিক কাজেও নারী বাড়ি থেকে বাহির হতে পারে। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটাও যদি দেখা দেয় না, বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাই, তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের 2টা ভাগে ভাগ করলাম। একটা হলো বাড়ির ভিতরে থাকার অবস্থা, আর একটা হলো বাড়ির বাহিরে যাবার অবস্থা। নারীর অবস্থা যেহেতু 2 জাতের, সুতরাং দেহের পর্দাও 2 জাতের। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে। বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 কত হয়? 6। আর ওই 6টা পর্দার ভিতরে পুরুষের পর্দারও আলোচনা আসবে। এখন আসুন বাড়ির ভিতরের 3টা পর্দা কি কি একটা একটা করে শুনি। 1 নম্বরে 1 আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ জগতের মহিলা, ও মায়ার বন্দারে, বান্দিগো, ও মায়ার বন্দারে, তুমি যদি বেগানা কোনো মহিলার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, হইতে পারে, তুমি কিভাবে তার বাড়িতে যাবে? আর মায়ার বান্দিগো, লোকটারে তুমি কিভাবে রিসিভ করিবে? আমি আল্লাহর একটা বিধান আছে গো, ওই বিধানটাই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধানটা হলো, মায়ার বন্দারে, ও বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে, তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে, তার আগে, ও মায়ার বান্দিগো, তুমি তার অনুমতির কথা শুনে তাকে ভিতরে আসার তুমি যদি ভালো মনে করো, অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। হ্যাঁ, সেই রুমে আসা অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলে অনুমতি দিয়া, পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ, এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে, তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন-বিধান না। একবার কোন সুবহানাল্লাহ। এখন বলুন, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না আসতেছে না?
পুরুষটা বেগানা মহিলার বাড়িতে প্রবেশ করবে কিভাবে, আর মহিলা দেয় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে। এখন শুন, বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। আমার ভাই, পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন এরা দুজনে কথা বলতে চায়, কথা বলা নিষেধ নয়, প্রয়োজনীয় কথা বলতে পারো, কিন্তু কথা কেমনে বলবে? দুজন এক রুমের ভিতরে দুইটা, এক টেবিলে বসিয়া, এক বৈঠকে বসিয়া, না না, হ্যাঁ, আমি আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই হবে। বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা, ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। এইবার আল্লাহ বলেন, এ বেগানা পুরুষ, আমার বিধান মতে তুমি মহিলার বাড়িতে ঢুকলে, মায়ার বান্দি গো, আমার বিধান মতে তুমি লোকটাকে রিসিভ করলে। এইবারে দুজন এক রুমের ভিতরে 2 কাপ, এক টেবিলে এক বৈঠকে বসিয়া কথা বলা যাবে লাগ, বরং সোগ আমি আল্লাহর বিধান আছে গো, ওই বিধানটাই বাড়ির ভিতরে 2 নম্বর পর্দা। ওই বিধানটা হলো দুজনের মাঝখানে একটা পর্দা করো গো, 2 পাশে 2 জন থাকিয়া কথা বলিতে হইব। একবার শুন, সুবহানাল্লাহ। আমার ভাই, এখন আসুন বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। আমার ভাই, দুজন আল্লাহর বিধান মতে ঢুকছে, এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, এমন কোন বেকায়দা যদি থাকতে পারে না, পারে না। দৃষ্টান্ত স্বরূপ, চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই বেডিটার জন্য এই চাচাতো ভাইটা ছাড়া আর কোন লোক নাই, চাচাতো ভাইটাই গার্জিয়ান, তবে পর্দা তো করতে হবে। এখন ভাইয়ে বোনের সঙ্গে, চাচাতো ভাইয়ে বোনের সঙ্গে জরুরি বাড়ির সম্পত্তি নিয়ে কথা বলবে, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার। আমার ভাই, এখন দুজনের মাঝখানা যদি পর্দা থাকে, হয়তো আস্তে বলবে, নয়তো জুড়ে বলবে। আস্তে বললে বইনি শুনবে না, আর জুড়ে বললে শুধু বোন না, বইনের শ্বশুরি আম্মায়ও শুইনা লাইব। এমন কোন বেকায়দা যদি থাকে, তাহলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুকা একজন আরেকজন কাছে যাইয়া কথা বলতে পারে। তবে ও মহিলা, তুমি যে একই রুমে তোমার চাচাতো ভাইয়ের কাছে একই রূপে তার কাছে যাইয়া যে কথা বলবে, এ মহিলা, তোমার জন্য একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা খান পরে শুনি। একবার হন সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুগুলাতিহিন। ইয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেছেন, হে মহিলা গো, তুমি যদি মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, তাইলে অন্তত তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ডাকতে হবে। এর কারণ কি জানোনি গো? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। এ মা বান্দিগণ, আমি আল্লাহ তোমার গায়ে এমন কিছু আকর্ষণার বিকর্ষণ দিয়েছি গো, জগতের কোন পুরুষের গায়ে এবং আকর্ষণার বিকর্ষণ দেই নেই। সুতরাং মায়ার বান্দি গো, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহ ডাকে একেবারে ডাকিয়াগ, একই রুমের ভিতরে ঢুকিয়াগ বেগানা পুরুষ তার কাছে যাইয়া কথা বলিতে পারো।
একবার হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসুন বাড়ির বাহিরের তিনটা পর্দা, ব্যক্তি কাজে বা ধর্মীয় কাজে বা আর্থিক কাজে বাড়ির বাহিরে যাবার প্রয়োজন হয়েছে, কিভাবে যাবে? বাড়ির বাহিরের এক নম্বর পর্দা আল্লাহ রাখায়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না কা আহাদিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু লা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাবা বিলকুল। যাই হোক, এক নম্বর পর্দাটা হলো তুমি ইয়া নিসা ইয়া আইয়ুহান নাবিয়্যু বিজালাবি বিহীন, এইরকম শব্দটা বিজালাবি বিহীন। ও মহিলা গো, মায়া বান্দি গো, তুমি যখন বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, বুরকা লাগাও। বুরকার একটা অংশ দিয়া মাথারে রাখো, আর একটা অংশ দিয়া চেহারাকে রাখো, শুধু দুইটা চোখ খোলা থাকিব। আমার ভাই, বাড়ির বাহিরের এক নম্বর পর্দা সব ডাকতে হবে, শুধু চোখটা খোলা থাকতো, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। এখন এক দাঁতের মহিলা বাহির হইছে, আমার ভাই জান বুরকা লাগায় ঠিকই চেহারা ডাকে না, আসেনি না? আছে না? এটা হলো বুরকা নয় গো বেটা, এটা বাটফারি। কেমনে বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, সেরা খান খুললা দিলাম, বেদা ভাল দেখাইলাম, এই দুই তো বাটফারি। ঠিক না ঠিক? আবার ভাই জান আরেক দলে বুরকাওয়া লাগায়, চেহারাও ডাকে। আমার ভাই সব তো দুইটা খোলা আছে, ঠিক না ঠিক? সব খোলা আছে, সব বাকি দেই খেলেছে। আমার ভাই ইনি হইলেন মোল্লা বেডি। অবাক মোল্লা বেডি। প্রথমে বলেছিলাম মন্ত্রিনী, প্রধানমন্ত্রিনী, বিরোধী দলীয় নেত্রিনী, খালি এবার উপরই আমরা কই আল্লাহ যারা যারা ধরছেন স্বপ্ন করি। আল্লাহ বলেন, এ মোল্লা বেডি, শব্দ দুইটা খোলা, এই চক্ষু দিনা বেগানা নারী দেখো না। সত্যি নাই। তিন নম্বরে আমার ভাই জান আল্লাহ বলেন, হাঁটতে গিয়া ফাল্লাইয়া ফাল্লাইয়া খমর মুসাইয়া হাঁটিও না। ফাল্লাইয়া হাঁটলে, মুসরাইয়া হাঁটলে তোমার গায়ে যেই অলংকার গুলি আছে এগুলি ঝুনঝুন করে আওয়াজ করবে, দুষ্ট ছেলে তোমার ফিসালাই গেতে। ও মায়ার বান্দি গো, তুমি সব দেখো, শুধু দুইটা চোখ খোলা থাকিব, আবার চোখের দৃষ্টি নিচের দিকে করতে হইব। এবারে হাঁটিয়া যাইতে হোক, হাঁটার পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে গো? ফাল্লাইয়া ফাল্লাইয়া হাইটো না, কোমর মুসরাইয়া হাইটো না। ও মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমাকে যদিও মানুষ হিসাবে সৃষ্টি করেছি, তবে যাই না রাখো, তুমি পুরুষের মতো নয় গো। পুরুষ হলো শক্ত জাতি, মহিলা গো তুমি হইলা নরম জাতি। নরম মানুষ গো চলার পথে গরম হইও না। নরম মানুষ গো চলার পথে কোমর মুসরাইও না। নরম মানুষ গো চলার পথে ফাল্লাইও না। নরম মানুষ গো আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। এই হলো বাড়ির ভিতরের তিন পর্দা, বাড়ির বাহিরের তিন পর্দা। আমার ভাইজান এই হলো ছয়টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসে। আমার ভাইজান ছয় আওয়াজের পর্দা এক, সাত,
তিন কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, সাথে আর তিনে হলো 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক।